জয় শ্রী কেদার। হেঁটে কেদারনাথ ট্র্যাক করা খুব কঠিন, খুব কষ্ট। तेरे नाम से আগামী গল্পে বা আগামী পর্বে বা আগামী ভিডিওতে আমার দেখেছিলেন যেটা আমরা গৌরীকুণ্ড ধাম বলে আমি যে ব্লগটা ইউটিউবে ছেড়েছি, সেখানে আমরা কোন পর্যন্ত এসে পৌঁছেছি আগামী পর্বে। আমরা দুদিন পরেই এখানে এসে পৌঁছে গেছিলাম, সেটা হচ্ছে গৌরীকুণ্ড। এটা হচ্ছে এখান থেকে হচ্ছে কেদারনাথ ট্র্যাক। যারা হেঁটে যায়, যারা পালকিতে যায়, যারা ডুলিতে যায়, যারা বিট্টুতে যায়, আর সমস্ত যাত্রীরা যারা খালি পায়ে ও বাবার কাছে যায়, এই স্থানটার নাম হচ্ছে গৌরীকুণ্ড। আর এখানে আমরা এসে উপস্থিত হয়েছিলাম তখন বেলা দুপুর 2টো। আমরা এখানে স্নান টান করে কমপ্লিট হয়ে আমরা পুরো রাতটুকুনি করেছিলাম স্টে। আমরা নাইট স্টে করে আমরা এবারে ভোরবেলা বেরিয়ে পড়বো। কালকে থেকে তাহলে কি তোমরা গুছোনি? তো একেবারে নিয়ে চলে যাবো। তো আমরা এখন ঘুরতে পারছি 4:30। তো এখানে 4:30 মানে অনেকটাই ভোর হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছিল বলে একটু লেটে বেরিয়েছি। তো আমরা গৌরীকুণ্ড থেকে আজকের আমাদের শুভ কেদার যাত্রা। সবাই জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কৃষ্ণ। চলো তো আমরা অনেকটাই উপরে উঠে গেছি, মানে গৌরীকুণ্ড থেকে অনেকটাই উপরে উঠেছি, বেশি দূর নয়, সামান্য। সবাই যেয়েছে, বাস বাবান দাঁড়িয়ে আছে আমার জন্য। চলো এগিয়ে থাকো আর তোমাদের আপডেট দিতে থাকো। যমুনাত্রী শুরু থেকেই যেমন কষ্ট, এখানে কেদারনাথে খানিকটা দূর আসার পর থেকে অবশ্যই প্রচণ্ড কষ্ট আমার সাথে ঘটে গেছে। কেননা সেটুকুনি আমি বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল এতটা উঁচু হাইট লেভেলে উঠতে। একটা আপডেট বলি তোমাদেরকে, এখানে সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে বৃষ্টির পরে এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কেন, সবচেয়ে বাজে জায়গা হচ্ছে ঘোড়ার পটি, এর দুর্গন্ধ, আর এই যে পুরো রাস্তা ভরে আছে, এই জন্য বেশি কষ্ট হয়। আর চড়াই কম নয়, অনেক উপরে উঠতে হয়। আস্তে আস্তে বাবার পাশে আছে, আস্তে আস্তে উড়ে উঠেছে, অনেকটা সময় লাগবে। আমি সব সময় এদেরকে সাইড দিতে থাকছিলাম, আর সঙ্গে সত্যি কথা বলি, সন্তান আমার যে আমাকে সর্বদাই আমাকে রক্ষা করে নিয়ে চলেছে বাবা কেদারের কাছে। এখন আমরা এসে পৌঁছেছি জঙ্গল চট্টি। আমরা জঙ্গল চট্টি পার করে ফেলেছি, এগিয়ে যাচ্ছি রামবাড়ার দিকে।
আমরা এখন পৌঁছেছি চিরবাসা। চলে এসেছি, এখনো অনেক উপরে উঠতে হবে। দেখা যাক, খুব কষ্ট হচ্ছে, দমেরও কষ্ট হচ্ছে। শুধু তো আমার কষ্টই বলে চলেছি, অবশ্যই পিছনে যারা ডুলি করে নিয়ে যাচ্ছে, মানুষের ওজন কত, 4 জন নিয়ে যাচ্ছে একই তালে, তাদের কষ্টটা কত, এই প্রশ্নটা কখনোই হয়তো কোনো যাত্রীর মনে থাকে না। তার কষ্টটাই হয়তো দর্শকের কাছেই তুলে ধরে। অবশ্যই দেখতে পাচ্ছ রোডটা আরও খাড়াই বা আরও উঁচুর দিকে উঠে গেছে। যখন ট্র্যাকটাকে কমপ্লিট করার জন্য চেষ্টা করছিলাম, আমার বুকের ধরধরানিটা অবশ্যই আরও বেড়ে গেছে। বেড়ে যাওয়ার সাথে সাথে পাশে দেখছিলাম অজস্র ঝর্ণা ঝরে পড়ছে পাহাড়ের গা ধরে। তারই একটা অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সময়টা যাচ্ছিল কেটে। মনে আনন্দ যেমন, তেমনই কষ্টও হচ্ছিল। একটু একটু করে বাবার কেদারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রতিটা কর্নাটের মুখে যেমন চায়ের দোকান পাবে, খাবারের দোকান পাবে, সেসব খাবারের দোকানের সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, সেখানে তোমরা অবশ্যই বাথরুমও পেয়ে যাবে, যেটাকে শৌচালয় বলে। শৌচালয়, সেখানে তোমার বাথরুম, পটি সমস্ত কিছুই পাবে। অনেক ছোট ছোট বাচ্চারাও বাবা কেদারের দর্শন। আমরা সবসময় ভয় পাই যে এত ছোটদের হয়তো পাহাড়ে ওটা নিয়ে যাব কি করে, বা সেখানে যাবে কি করে। এইটুকুনি অতিক্রম করেই আমার কষ্ট যেন আরও বেড়েই চলেছে। এটাও জঙ্গল চট্টি, তো ছোট্টি জঙ্গল চট্টি এটাও। এখানে টয়লেট, আর তোমরা যদি কোল্ড ড্রিঙ্কস বা চা কোনো কিছু খেতে চাও খেতে পারো। প্রচুর মানে দোকান আছে অনেক এখানে, তোমার রেস্টুরেন্ট টাইপের, তোমরা খেতেও পারবে কোনো কিছু যদি খিদে পায়। আর এখান থেকেও ঘোড়া সব জায়গা থেকে অ্যাভেলেবেল। আর গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কেদারনাথ যাত্রার একটাই প্রবলেম, সেটা হচ্ছে এদের সাথে একসাথে চলা। সেটা হচ্ছে ঘোড়া, বিট্টু, ডুলি, পালকি, খচ্চর, সবাইকে একসাথে মানুষরা যখন হেঁটে চলে বা মানুষের ওজনটা যখন বেশি হয়, তখন এদের সঙ্গে চলাটাই খুব কঠিন। ভগবান কঠিন পরিশ্রমটাকেই দেখে, আর কঠিন পরিশ্রম করেই ভগবানের দর্শন পাওয়া যায়। তো আমাদের দল পুরো হয়ে গেছে ছন্ন ছাড়া। পাহাড়ে ওঠার সময় কে কোথা দিয়ে চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কি পিছিয়ে যাচ্ছে, কেউ কারোর দেখে না। আমার সাথে সর্বদাই ছিল আমার ছেলে। আমরা এখন আর বাকি আছে 12 কিলোমিটার। কেদারনাথ যাত্রা যেমনই আনন্দ তেমনই কষ্ট। পাহাড় ভেদ করে পড়ছে ঝর্ণার জল, আর কেদারনাথ রোড সব সময়ের জন্য সর্বদাই ভিজে। আর একটা জিনিস হচ্ছে এখানে প্রচণ্ড স্লিপ আর ঘোড়ার পটি, যার দুর্গন্ধে সকালে হয়ে যাবে তোমার মাথার যন্ত্রণা শুরু। আমাদের কাছে আর 11 কিলোমিটার বাকি। কেদারনাথ যাত্রা যারা ভগবানের দর্শন করে যে সমস্ত ঘোড়ারা নিচেই নেমে আসছে তাদেরকে সাইড দিতে হয়, আর যে সমস্ত ঘোড়া ওপরে উঠছে তাদেরকে সাইড দিতে হয়। এই সাইড দিতে দিতে যারা হেঁটে যায় তাদের কষ্টটা ডবল হয়ে যায়। এপার থেকে ওপার, ওপার থেকে ওপার, এই করতে করতে আমাদের একটা খুব দারুণ মোমেন্ট এসে গেছে, আর খুব আনন্দের সময়টুকুনিও এসে গেছে। সেই আনন্দটা তোমাদের সঙ্গে মানে বলে আমি শেয়ার করতে পারছি না, এতটা পরিমাণে আনন্দ এসে গেছে। চলো দেখা যাক। কিতনা মজা, कितना मजा। बर्फीली पानी, बहुत मजा, इतना सुकून, इतना सुकून। हर हर भोले।
ট্র্যাকিং এত সোজা নয়। ট্র্যাক করতে গেলে নিজের পায়ের দুটো ক্ষমতা চাই, মনের বিশ্বাস চাই, আর একটা আলাদা শক্তি চাই। যেখানে বাবা ভোলেনাথ এখানে সর্বদাই আছে সমস্ত ভক্তদের জন্য। আমি কতটা নিচেই আছি আর রাস্তাটা কতটা উপর, একদম উপরের দিকে ওঠে যেমন সিঁড়ি তেমনই রাস্তায় এবড়ো খেবড়ো রাস্তা, পাথরের খাঁজ, প্রচণ্ড পরিমাণে যাত্রীরা এখানে প্রচণ্ড পরিমাণে সেলফি, ফটো, রিলস, ভিডিও প্রচুর হালে বানাচ্ছে। এই কারণে এখানে ঝর্নার মানে ওয়াটারফলসটা এত পরিমাণে তীব্র বেগে পড়ছে নিচে, সেখান থেকে পুরো রোড যাচ্ছে ভিজে আর পুরো রোড যাচ্ছে ভেসে। চলো, পায়ে হেঁটে কেদারনাথ ট্র্যাক করা খুব কঠিন। আমরা হয়তো নিচে থেকে, যারা নিচেই থাকে বা যারা বাড়ি থাকে বা যারা ইউটিউব ফেসবুক থেকে দেখে, মনে করে কোনোটাই ব্যাপার নয়, এটাও আমিও মনে করতাম। তারই আজকের প্রমাণ। কি আজকের প্রমাণ? কষ্ট হচ্ছে, খুব কষ্ট, খুব কষ্ট। তবুও আমার ছেলে, এদের দুজনের তবু কম, এরও একটু কম, আমার প্রচুর কষ্ট হচ্ছে। আমরা এখনো রামবাড়ায় গিয়ে পৌঁছাইনি, এখনো অনেক মানে এত ঘোড়া ঘোড়া, দেখো ঘোড়ার জন্য হাঁটতে পারবো না। লোক বলে যে একটা পশুর পিঠে উঠে কেদারনাথ দর্শন, এটা ঠিক নয়। সোশ্যাল মিডিয়া থেকে অনেক রকমভাবে অনেকে অনেক কিছু ভাবে বলেছে। লোক কি শোনে? যার পয়সা থাকে সে এগিয়ে যায়, আমাদের পয়সা নেই, আমরা পিছনে পড়ে থাকি। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এসে পৌঁছে গেছি হনুমান চাট্টি। জয় বজরংবলী। হনুমান চাট্টি যখন এসে পড়েছি, হনুমান চাট্টি থেকে রামবাড়া এমন কিছু দূর নয়। রামবাড়ার আগে পড়ে হনুমান চাট্টি, আর হনুমান চাট্টির পরেই থাকে ঘোড়া পাচ্ছি। ঘোড়া এখানে পাচ্ছি, যে সমস্ত ঘোড়া নিচে থেকে ওপরে ওঠে তাদের জন্য পাচ্ছি, এটা হচ্ছে কাউন্টার। হনুমান চাট্টিটা ঠিক পার হয়ে যাওয়ার পরে আমার শরীরের অবস্থা খুবই হয়ে গেছে খারাপ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে দূর থেকে ক্যামেরায় শ্যুট করছে আমার ছেলে। ঝিকঝাক রাস্তা, রোড অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছে। এটা হচ্ছে ছোটা লিংচলি, আর এটা হচ্ছে রামবাড়ার পর থেকে, মানে রামবাড়া ব্রিজের নিচের পর থেকে এই রোডটা ওপরে উঠ। আবারও একটা ওয়াটারফলস, আর প্রকৃতি এত সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা এসে পৌঁছে গেছি এখন রামবাড়া, রামবাড়ার ট্র্যাক, আর রামবাড়া থেকেও তুমি ঘোড়া নিয়ে কেদারনাথে যেতে পারো। তো আমরা এখন এসে পৌঁছেছি রামবাড়ায়। তো রামবাড়ায় লোকেশানটা, ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই পর্যন্ত এসেছি, প্রচুর কষ্ট হচ্ছে। পরে নেই, চলো হাঁটতে দিতে থাকবো, সবাই আমাকে একটু সাপোর্ট করো। ঘোড়া যেতে পারছি না তো না, এতটা পরিমাণে কষ্ট শুরু হয়ে গেছিলো যে আমি বলেই বোঝাতে পারছিলাম না। তো সবার সঙ্গে দেখা হওয়ার পরে একটা কথা মনে পড়ে, পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে কারোর না কারোর সঙ্গে দেখা হয়ে যাবেই যাবে। সবাই বলে, কেউ বলে 12 কিলোমিটার, কেউ বলে 14 কিলোমিটার, কেউ বলে 16 কিলোমিটার। কিলোমিটারের শেষ নেই। যাকে বলা হয় 23-24 কিলোমিটার। আর উঁচু হাইট, মানে চড়াই, মানে এতটা চড়াই, দম ফেল হয়ে যায়। আর দিদি, সোনা দিদি, আমরা গিয়ে যখন বসেছি ওরা এগিয়ে যাচ্ছে, আমরা বসেই আছি, বসে বসে ভিডিওটা শ্যুট করলাম। रामबाड़ा पहुंच गए। तो आधी हुआ है ना, रामबाड़ा पहुंच गए। আমরা এসে পৌঁছেছি রামবাড়ার ব্রিজ, এই ফেমাস জায়গা। আর এই ফেমাস জায়গায়
অবশ্যই জানো এখানে ইউটিউব ইনস্টাগ্রামে প্রচণ্ড পরিমাণে রিলস ব্লগ এখানেই থেকে শ্যুট হয়। আর তারই সাথে সাথে বলি এই রামবাড়ার দুটো ব্রিজের নিচে থেকে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। প্রচণ্ড জল ঠান্ডা, প্রচণ্ড তীব্র বেগে গতি, আর এখানে জলের আওয়াজ, আর এ ধারা বয়ে চলেছে তার গন্তব্যস্থলের দিকে। মন্দাকিনী নদীর খোলে প্রচুর মানে ভিডিও রিলস, অনেকে ছবি তুলে নিচ্ছে, পোস্ট করছে। আর জলের ধারা তীব্র বরফের থেকেও ঠান্ডা তেমনই বয়ে চলেছে। এখানেও আমি একটুখানি একটা নতুন পোস্ট দিয়ে দিলাম। মুখে হাসি, ভগবানের আশা আর কষ্ট নিয়ে এগিয়ে চলেছি বাবা কেদারনাথের দিকে। যে সমস্ত ভক্তরা মাসকে মাস সাইকেল চাইলে ভগবানের দর্শন করতে আসে তাদের পায়ে রইল আমার কোটি কোটি প্রণাম। ঘোড়াকে দিয়ে কী না বওয়া হয় কেদারনাথে, সমস্ত কিছু ঘোড়াকে দিয়েই বওয়া হয়। লোহা থেকে, পাথর থেকে, ইট থেকে, টাইলস থেকে সমস্ত কিছু তারা বয়ে নিয়ে চলেছে কেদারনাথে ধামে। রামবাড়ার ব্রিজটা টপকেই অবশ্যই তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করেছি, কতটা হাইটে উপরে আমরা আছি। প্রচুর হাইটে উপরে, কখনো ট্র্যাক করিনি। আর রামবাড়ার ব্রিজটা পার হয়ে এমনই সমতল জায়গা, এমনই সমতল জায়গাটাকে ক্রস করার পরে আমাদের সাথে ঘটে যাবে ডবল কষ্ট। আর ডবল কষ্ট মানে প্রথমেই পড়বে ছোট লিংচলি, তারপরে পড়বে বড় লিংচলি। আর এই ছোট লিংচলি থেকে হয়ে যাবে রাস্তাটা ঝিকঝাক। এই ঝিকঝাক রোডটাকে পার করা আমাদের পক্ষে অসম্ভব ছিল। কেন ডবল কষ্ট আর কেন এত কষ্ট বাড়ছে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো। এতটা প্রকৃতি এত সুন্দর হলেও কষ্টটা কি কোনোদিন সৌন্দর্য হয় না। বাবাকে দর্শন করার জন্য এতটা কষ্টই মানুষের কাছে কোনোটাই ব্যাপার নয়। মাথার ওপর থেকে হেলিকপ্টার এগিয়ে চলেছে। আর আমরা ছোটা লেংচলিতে আমরা একটা শর্টকাট মেরেছিলাম, সেখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে শর্টকাট নিতে নেই অনেকে বলে, বা শর্টকাট কেন নিলে। শর্টকাট নেওয়ার সময় তোমার কনফিডেন্সটা যদি ঠিক থাকে তুমি অবশ্যই শর্টকাট নেবে। শর্টকাট নিলে সময়ের টাইম টেবিলটা কম হয়ে যায়। আর একটা হচ্ছে এই ঝিকঝাক রোডটাকে তোমাকে ক্রস করতে হয় না। শর্টকাটটা তোমার কনফিডেন্স থাকতে হবে যে আমি শর্টকাট কমপ্লিট করতে পারবো। তাই দেখে আমরা এই ছোটো চ্যাংচলিতে শর্টকাটটা কমপ্লিট করে নিয়েছিলাম। যখন হাইট লেভেলটা উঁচু হয়ে যায় আর নামের অক্ষরটা বড় হয়ে যায় তখনই হয়ে যায় আমাদের সাথে আরও 4 ডবল কষ্ট। এটা হচ্ছে বড় লিংচলি। আর বড় লিংচলিতেও আমরা শর্টকাটটা মেরেছিলাম। যেহেতু বাবান অনেক আগেই ওপরে উঠে গেছে, ওর শর্টকাট মারতে কষ্ট হয়নি। আমি শর্টকাট মেরেও আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। আরও ঝিকঝাক রোড হলেও আরও আমার ডবল কষ্ট। দেখো জান্নাত মে আ গয়া। প্রায় চলে এসেছি আমরা। আর 3 কিলোমিটার বাকি রাস্তা। 3 কিলোমিটারে আমরা পৌঁছে গেছি। বাবা বাবা অনেক আগেই উঠে পড়তো, তা ওর মা ছাড়াও যাবে না। সবাই নিচের দিকে তোমাদের ভিউ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারটা ভালো করে করো, সাপোর্ট করো আমাকে। এতটা কষ্ট সবাই বিভিন্ন ধরনের ভিডিও করে।
সত্যি কথা বলছি, যখন ডবল মানে 4 গুণ কষ্ট বেড়ে গেছিলো, সেই জায়গাটা হচ্ছে দুটো। সেটা হচ্ছে একটা হচ্ছে বড় আর ছোট দুটো লিঙ্ক চলিতে প্রচণ্ড কষ্ট, আর তারপরে দুটো যখন কমপ্লিট করে যাবে না, তখন তুমি রিল্যাক্স, একদম রিল্যাক্স হয়ে কেদারনাথের দর্শন, আর সেই দর্শনের পথে তুমি এগিয়ে চলে যেতে পারবে আরও তাড়াতাড়ি। যেহেতু ওই দুটো লিঙ্ক চলিতে আমরা শর্টকাট মেরেছিলাম, টাইমটা খুব আমরা ওখান থেকে কমপ্লিট করে নিয়েছিলাম। এখন ধীরে ধীরে আমরা স্বর্গের পথে, যেখানে নাকি স্বর্গের হাওয়া আসে। চল বড়া লিঙ্কচলি আর ছোটা লিঙ্কচলি এটা আমাদের কাছে ডবল কষ্ট ছিল। যখন আমরা হেলিকপ্টারটা মাথার উপর থেকে গিয়ে যেখানে গিয়ে বসেছে, তখনই আমাদের চোখ থেকে জল বেরিয়ে পড়েছে যে আরও না কত দূর আমাকে যেতে হবে বাবার দর্শন করতে। 2024 29শে জুন যখন আমরা কেদারনাথ যাত্রাকে কমপ্লিট করছিলাম, এটা হচ্ছে বড় বরফের লিঙ্ক, যেটাকে কেটে রাস্তা তৈরি করা হয়। সেই রাস্তা থেকে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। আগের দিকে এগিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি যে সামনে ছোট ছোট তাঁবু বা ছোট ছোট দোকান, যে এ পাহাড় থেকে ও পাহাড়ে গেলে তারপরে বাবার দর্শন। এখান থেকে আরও 3 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো আমরা এসে পৌঁছেছি এখন ঘোড়াচট্টি, যেখানে গৌরীকুণ্ড, তোমার জঙ্গলচট্টি, রামবারা, ছোটা লিঙ্কচলি, বড়া লিঙ্কচলি থেকে যে সমস্ত ঘোড়া ওপরে ওঠে, এটা হচ্ছে এখানে এসে সমস্ত যাত্রীকে ছাড়ে, আবার এখান থেকে সমস্ত যাত্রীকে নিয়ে যায়। তো চলে এসেছি কেদারনাথ টেম্পল। এখন 3টে বাজে, 3টের মধ্যে পৌঁছে গেছি কেদারনাথে। গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল 5টায়। সবাই বলে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ নাকি 16 কিলোমিটার, কিন্তু 16 কিলোমিটার নয়, 22 কিলোমিটার। সবাই ভাবে 16 किलोमीटर, এটা ভুল ভাবা। 22 किलोमीटर इज द राइट। और 10 मिनट में पहुंच जाएगा केदारनाथ टेम्पल। তো কেদারের মানে সেকেন্ডে বললেও কম, একদম মিনিটে বললে কম, সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়। আর আমরা এসে পড়েছি, বাবা শরীর বসে আছে, তোমাদেরকে একটু দর্শন করায়, দেখতে থাকো। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই রেনকোট মাথায় দিয়ে কই মিলে জাদু হয়ে গেছে। ঘোড়াচট্টিটার কিছুটা দূরেই পড়বে হেলিকপ্টার পয়েন্ট, আর হেলিকপ্টারে করে যে সমস্ত যাত্রীরা ফাটা বা গুপ্তকাশি থেকে আসছে, তাদের ফাটা থেকে 5,500 আর তোমার গুপ্তকাশি থেকে 8,500 মূল্য, টিকিটের মূল্য দিয়ে এরা কেদারনাথ দর্শন। আর এই হেলিকপ্টার পয়েন্ট থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আর এই 1 কিলোমিটার ট্র্যাক বড়ই কঠিন, যেটা হেঁটে বাবার কাছে পৌঁছানো বড়ই কষ্ট।
হেলিকপ্টার পয়েন্ট থেকে খানিকটা দূর এগিয়ে এসে দেখবে একটা লোহার ব্রিজ, সেই ব্রিজটাকে টপকে আমার ছেলে আর আমি এগিয়ে চলেছি। যেহেতু সবার মধ্যে একটা আলাদা বন্ধন বেঁধে গেছে, আর নিচে থেকে অবশ্যই মন্দাকিনী নদী এগিয়ে চলেছে তার গন্তব্যস্থলে থেকে। আমরা যে ব্রিজটা টপকাচ্ছি, ব্রিজের নিচেই মা মন্দাকিনী নদী, আর তার ওপর থেকে আমরা এগিয়ে আসি বাবা কেদারের দিকে। উপরের দিকে আছে ভৈরবনাথের মন্দির, যেটা কেদারের ওপর থেকে গিয়ে তাকে দর্শন করা যায়। 6 মাস যখন কেদারনাথ বন্ধ থাকে, এই 6 মাস দেখাশোনার দায়িত্ব ভৈরবনাথ হচ্ছে মহাদেবের একটা অংশ, যেখান থেকে মহাদেবের এই যেমন ভোলেনাথের বাহন হচ্ছে নন্দী, ভৈরবনাথের বাহন হচ্ছে কুকুর। যেমন মানুষ কুকুরকে যেমন যত্ন করতে হয়, তাকে খাওয়ানো, তাকে ধোয়া, তাকে পুজো করা, এটা একটা ভাগ্যের ব্যাপার। বিভিন্ন প্রকারে কালো কুকুরদের জন্য ভীষণ অ্যাক্টিভ থাকে, যেখানে কালো কুকুরের যত্ন করলে নাকি বাবা ভৈরবনাথের আশা বা ভালোবাসা পাওয়া যায়। আমরা এসে পড়েছি একদম কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন আমার সাথে জীবনের সাথে ঘটে যাবে এটুকুন আমি কোনোদিন ভাবতে পারিনি, যে আমি এই জেদ করে এই 4 ধাম দর্শনের, এটা আমার কেদারনাথ দর্শন। ও হে কেদারনাথ। সনাতন ধর্মের সমস্ত মানুষের মনে একটাই আশা, কেদারনাথ, অমরনাথ, 12 জ্যোতির্লিঙ্গ, পঞ্চ কৈলাস, সেই সমস্ত ধাম তাদের জীবনের একটা উন্নতির ধারা। আর তারা সমস্ত ভক্তই বাবার কাছে যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে। সেই সমস্ত ভক্তের পায়ে রইল আমার কোটি কোটি প্রণাম। আর সেই সমস্ত ভক্ত মাঝখানে আমিও এক ভক্ত, এগিয়ে চলেছি বাবার দর্শনে। যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ দুঃখ, যে পরিমাণ আশা, যে পরিমাণ ভালোবাসা, সমস্ত কিছু বুকে নিয়ে এগিয়ে চলেছি বাবার কাছে। প্রচুর প্রশ্ন, প্রচুর দেখা, প্রচুর চাওয়া, প্রচুর তার কাছে বলার কিছু নেই। সে সৃষ্টিকর্তা, তিনি সমস্ত ভারতের সনাতন ধর্মে নয়, সমস্ত ধর্মের খবর তিনি রাখে। তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। চলো কেদারনাথ পৌঁছে গেছি। জয় শ্রী কেদার। অনেক কষ্টের পর শ্রী কেদারনাথে পৌঁছে গেছি। আর কেদার, জয় জয় কেদার, কেদার জয় জয় কেদার। মন্দির ফাঁকা আছে, আমরা প্রসাদ কিনে নিয়ে চলেছি বাবার দর্শন একেবারে সুযোগ দিয়ে করে নেব। আমি কোনোদিন ভাবতে পারিনি। মহাদেব, হারার মহাদেব, মহাদেব মহাদেব। সবাইকে দর্শন করাবো, সবাইকে একদম চুপ কর। আমরা দিতে বলেছি মোবাইল দাদা নিচে কাটতে
কেদারের টেম্পল থেকে ভিতরে বাবার দর্শন করে আমরা তখন বেরিয়ে পড়েছি। প্রায় 5:45 বাজে। আমরা যখন 10 ঘন্টার মধ্যে কেদারনাথে একদম পৌঁছে গেছিলাম। অত বড় ট্যাগ, 4টে শর্টকাট মেরেছিলাম, তাই জন্য খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গেছিলাম। কেদারনাথের দর্শন, পাশের মন্দিরটা দর্শন করলাম, পূজাও দিলাম। পিছনে বাবা কেদারের পিছন থেকে অমৃতকুণ্ডে থেকে আমরা জল তুলে নিলাম, অমৃত। সেই সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা হচ্ছে এই ভক্তদের যে সঙ্গম আর এই ভক্তদের যে ভালোবাসা, ভগবান বলেছে ভক্ত না থাকলে ভগবান থাকতে পারে না, ভক্তের টানে ভগবানই পৃথিবীতেই আসে। আর এই কিছু করার সাথে সাথে প্রলয় ঘটে। এখান থেকে অমৃতকুণ্ড থেকে আমরা অমৃতটা সংগ্রহ করে এবারে আমরা চলেছি ভীমশিলা। এটাই হচ্ছে সেই ভীমশিলা। সব দর্শন করলো, সবাই দর্শন করে নাও এই ভীমশিলা কো। এই হে ভীমশিলা, ভীমশিলা। ঠিক কেদারনাথ মন্দিরের পিছনে আছে ভীমশিলা। ভীমশিলা কোথা থেকে এসেছে হয়তো মানুষের ভিতরে প্রশ্ন জাগতেই পারে, ভীমশিলা কি? আমি যেটুকুনি জানি বা আমি যেটুকুনি সমস্ত ভক্তদের মনে বা সমস্ত পুরোহিতদের মনে শুনেছি সেইটুকুনি হচ্ছে, কেদারনাথে 2013 সালে যে বান এসেছিল সেই বানেতে কেদারনাথের আশেপাশে সমস্ত ঘর বাড়ি সমস্ত তজনজ হয়ে গেছিল। কেদারনাথ মন্দিরের কিছু হয়নি, মন্দিরকে রক্ষা করেছিল এই ভীমশিলা। এরই নাম হচ্ছে ভীমশিলা। কেদারনাথ মন্দিরের কাহিনী, কেদারনাথ মন্দিরে পাশ থেকে মন্দাকিনী নদী, আরও 4টে নদী আছে, যে মধুগঙ্গা, ক্ষীরগঙ্গা, সরস্বতী নদী, স্বর্ণ গৌরী নদী অদৃশ্য রূপে কেদারনাথের উপর থেকে বয়ে যেতে শোনা যায়। 4টে নদী অদৃশ্য আকারে কেদারনাথের উপর থেকে বয়ে যায়। আর মন্দাকিনী নদী সর্বদাই কেদারনাথের সামনে থেকে বয়ে যেতে দেখা যায়। কেদারনাথ মন্দিরের যে পাথর দিয়ে নির্মাণ, সেই পাথর অনেক দূর দূর মানে বহু দূরেও দেখতে পাবে না এই পাথরে। কেদারনাথের পিছনে আছে অমৃতকুণ্ড, তার পিছনে আছে ভীমশিলা, তার পিছনে আছে আদি শুক্লাচার্যের মূর্তি। আর কেদারনাথ মন্দিরের একটা ছোট্ট কাহিনী, কেদারনাথ মন্দির হিমালয়ের কোলে অবস্থিত। এখানে স্বর্গ থেকে হাওয়া আসে। কেদারনাথ মন্দিরের অজ্ঞাতবাসে পাণ্ডবরা যখন স্বর্গে প্রস্থান করেছিলেন, তারা ভেবেছিলেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে তারা দেখা করবেন। দেবাদিদেব মহাদেব পাণ্ডবদের উপর রেগে গিয়ে এখানে এসে তিনি বসবাস করেন। এখানে এসে যখন বসবাস করেন তখন স্বর্গের অবস্থান করার সময় পাণ্ডবরা দেখে যে এই হিমালয়ের এই বাদিতে হাজার হাজার মোষ ঘুরছে। তখন তিনি কি করলেন, ভীম তখন বললেন যে এই মোষের মাঝখানেই বাবা ভোলেনাথ আছে। সমস্ত মোষকে তার পায়ের তলা দিয়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ভক্তের পায়ের তলা থেকে যখন ভোলেনাথ প্রস্থান করেন, তিনি ভগবান হয়ে ভক্তের পায়ের তলা থেকে কিভাবে প্রস্থান করেন, তিনি তখন সেখানে মোষের পিঠের আকারে তিনি অবতীর্ণ হয়ে এখানে প্রতিষ্ঠিত হয়। কেদারনাথ মন্দিরের 6 মাস দরজা বন্ধ থাকে, 6 মাস দরজা খোলা থাকে। কেদারনাথ মন্দিরের 6 মাস যখন দরজা বন্ধ করা হয় তখন একটা প্রদীপ জ্বালিয়ে দরজাটাকে বন্ধ করা হয়। আর কেদারনাথ মন্দিরের দরজা যখন খোলা হয় ওই প্রদীপ জ্বলতে দেখা যায়। কেদারনাথ মন্দিরে স্বর্গে থেকে হাওয়া আসে, স্বয়ং এটা হচ্ছে এক ভূস্বর্গ কেদারনাথ মন্দির। এখানে সর্বদাই স্বর্গ থেকে হাওয়া আসতে অনুভব করতে দেখা যায়, আসতেও দেখা যায়, যেতেও দেখা যায়। কেদারনাথ মন্দির অলঙ্কারে আবির্ভূত। এটা হচ্ছে কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে আছে ভীমশিলা। কেদারনাথ মন্দির 6 মাস যখন ভগবানের দরজা বন্ধ থাকে তখন আরও অন্য ভগবানরা এসে ভগবানের পুজো অর্চনা করে। কেদারনাথ মন্দিরের সামনে রেতাসকুণ্ড, এখানে আদি শুক্লাচার্য। রাধে রাধে। এখন বাজে ঘড়িতে 3:54।
আগের দিন আমরা ইভিনিংয়ে কেদারের দর্শন করে নিয়েছিলাম বলে আজকে খুব তাড়াতাড়ি নিচে নেমে যাবো বলে সবাই নিচে নেমে গেছে, আর আমরাও নিচে নেমে যাচ্ছি। তো এখন 3:54 থেকে আমাদের আজকের ব্লগটা স্টার্ট, আর আজকের ব্লগের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে 3:54 বাজে, আর আমাদের কেদার দর্শন হয়ে গেছে, খুব ভালোই ভালো পুজো সব দেওয়া হয়ে গেছে। এখন আমরা লেপে চলেছি, এখন 3:54, কটার মধ্যে আমরা লাভতে পারি সব কিছু তোমাদের আপডেট দিতে থাকবো। জয় শ্রী কেদার। তো এখান থেকে আমরা মানে স্বপনদা দিদির জন্য ঘোড়া বুক করে নিলাম। কত করে নিল ওরা বলেছিল 2000 টাকা করে, আমরা 1500 টাকায় পুরো কমপ্লিট করে নিলাম। যারা মনে করছো আমরা কেদারে আসছি দিনেরবেলা হাঁটবো, খুব কষ্টকর ব্যাপার। দিনেরবেলা না হেঁটে রাত্রেও হাঁটতে পারো, পুরো রাস্তায় লাইট আছে। রাস্তায় সবচেয়ে বড় একটা জিনিস, ঘোড়াটা কম পাবে, একদম 100%। আর আমরা এখন রাত্রিবেলা নিচে নামছি, আমাদের দর্শন হয়ে গেছে, আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি। বাবা আমার স্ট্যান্ড আজ কালকের যেখান থেকে আমরা কেদারের জন্য জার্নি শুরু করেছিলাম, সেখান থেকে আজকের আমরা টোটাল সবাই লেগে এসেছি, 2 জন বাকি আছে। আমরা 4 ঘন্টা, আমরা 3:56 স্টার্ট করেছি, আর আমরা হেঁটে লেবেছি 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে আমরা সবাই হেঁটে এখানে हर हर केदार, हर हर केदार, जय गंगा मैया की।